বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভেজার শখটা যদিও খুব কষ্ট করে আটকে রাখা যায়, কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার শখটা কি আটকে রাখা যায়, কিংবা এটা কি বাদ দেওয়া যায়? আপনারাই বলেন তো। টানা 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, এই জন্য আজকে একদম খিচুড়ি রান্নাই করে ফেলবো। আর খিচুড়ির সাথে থাকবে গরুর মাংস। গরুর মাংসটা ধুয়ে রেডি করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, মরিচ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিব। সবগুলো দিয়ে গরম মশলা দিব এখন। এই যে দিয়ে দিচ্ছি দারুচিনি আর দিয়ে দিচ্ছি এলাচি, এবার দিয়ে দিব একটু লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিব। এইবার পরিমাণ মতো দিয়ে দিব তেল। তেলটা দেওয়ার পরে আমি ভালো করে একদম সব মশলাসহ মাংসসহ সবগুলা ভালো করে হাতে মাখিয়ে নেব। আর এই মাখানোটা কিন্তু ভালো করে মাখাতে হবে, তাহলে মাংসের টেস্ট খুব ভালো আসবে। একদম পুরা মশলাগুলো যাতে একসাথে মিক্সড হয় সেটা লক্ষ্য করতে হবে। আর আমাদের বাসায় কিন্তু সবাই খুব বেশি ঝাল খায়, বিশেষ করে গরুর মাংসতে অনেক বেশি ঝাল খাওয়া হয়। এজন্য আমি শুকনো গরু মরিচও দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি কুচি করে একটু কেটে দিচ্ছি, যাতে ঝালটা বেশি আসে আর ফ্লেভারটা ভালো আসে। আর এবার আমি খিচুড়ির জন্য নিয়ে নিচ্ছি চাল, 2 রকমের ডাল। আমি এখানে নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল। এই খিচুড়িতে এই ডাল ব্যবহার করলে ভালোই লাগে, আমি সবসময় এই 2টা ডাল ব্যবহার করার চেষ্টা করি। আর এই যে এখন আমি চাল ডাল একসাথে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরতে দিয়েছি। আর এবার মশলাটা দিয়ে দিয়েছি রসুন আদাটা ফ্রিজে ছিল, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আর দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়ে দিচ্ছি একটু জিরা। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খিচুড়িটা রান্না করার জন্য একটা পাত্রে তেল গরম করে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা এখন একটু ভেজে নেব। এরকম লাল লাল যখন ভাজা হয়ে যাবে, তখন আমি ওই চাল ডালটা একসাথে দিয়ে দেবো, মশলা সহ যেটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে এখন ভালো করে সবগুলো একসাথে ভেজে নেব। কারণ খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এই টাইপের যাই আছে সব একটু ভাজলে ভালো হয়, খেতে ভালো হয় এবং ঝরঝরা হয়, অনেক সুন্দর। এই যে আমি ভাজা প্রায় শেষ, এ পর্যায়ে আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি। আর এখন কিছু কাঁচামরিচ এড করে দিচ্ছি। আর এদিকে আমি মাংসটা কিন্তু কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু আলু দিয়ে দিয়েছি। গরুর মাংসের সাথে আলুটা খুব ভালো যায়, আলু খেতে আসলে ভালো লাগে। আর এই যে আমি এবার আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিব। আর এই যে খিচুড়িটা কিন্তু আমার হয়ে গিয়েছে, খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসছে, আপনাদেরকে যদিও বোঝাতে পারছি না। যাই হোক, আমি এখন একটু সাজিয়ে নিচ্ছি, প্লেটে দিয়ে দিয়েছি। খিচুড়িটা তো প্রথম নিয়েছি, তারপর শসা দিয়েছি, একটু আমের আচার দিয়েছি, লেবু দিয়েছি, কাঁচামরিচ দিচ্ছি আর একটু পেঁয়াজ দিলাম। আর এবার মাংসটা নিয়ে নিব। এভাবে সাজিয়ে খেতে কিন্তু ভাল লাগে। আমি সবসময় চেষ্টা করি কোনো কিছু রান্না করলে তখন এরকম সাজানোর। আর ভিডিও করার ক্ষেত্রে তো এটা আমার একটা আরও ভালো হয়ে যায়, যে আমার প্লেটটা সাজানো হলে ভিডিও কিংবা ছবি তুলতে আমার ভালো হয়ে যায়। এই যে আরেকটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম বারান্দায় গিয়ে, যে এত বৃষ্টির মধ্যে এটা আসলে খুব ভালো লাগবে। যাই হোক, সব কিছু মিলে ওয়েদার, খিচুড়ি সব মিলে একদম একাকার হয়ে গেছে, খুবই সুন্দর ছিল সব। আর খাবারটাও কিন্তু খুবই মজা হয়েছিল, আপনাদের সবাইকে দিয়ে খেতে পারলে হয়তো ভালো লাগতো। যাই হোক, আজকে আমিই খাচ্ছি, আপনারা বাসায় বানিয়ে খেয়ে নেবেন।